গুলশান ও শোলাকিয়া জঙ্গি হামলার পর সামনে আসে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের নাম। শুধু শিক্ষার্থীরাই নয়, জঙ্গিবাদে জড়িত থাকার অভিযোগ রয়েছে বিশ্ববিদ্যালয়টির শিক্ষকের বিরুদ্ধেও। এরই পরিপ্রেক্ষিতে 14 জুলাই নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে তদন্তে যায় বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের একটি দল। তবে তার আগের দিনই নর্থ সাউথের লাইব্রেরি থেকে সরিয়ে ফেলা হয় 14টি বই। তদন্তে বের হয়ে এসেছে এর সবগুলোই নিষিদ্ধ ধর্মী উন্মাদনা সৃষ্টিকারী বই। ইউজিসির কাছ থেকে বিষয়টি গোপন রাখতে অব্যাহতি দেওয়া হয় লাইব্রেরিয়ানকেও। শুধু এ তথ্যই নয়, বিশ্ববিদ্যালয়টির কয়েকজন শিক্ষক এমনকি ট্রাস্টি বোর্ডের একাধিক সদস্যের বিরুদ্ধেও বিভিন্ন নিষিদ্ধ রাজনৈতিক সংগঠনে যুক্ত থাকার প্রমাণ পেয়েছে ইউজিসি। আইন অমান্য করে শিক্ষার্থী ভর্তি, শিক্ষক নিয়োগ ও চাকরিচ্যুত করার ক্ষেত্রে অনৈতিক প্রভাব রাখছে বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ড, প্রমাণও পেয়েছে ইউজিসি। এমনকি বৈধ ভিসা ছাড়াই পড়ছে পাকিস্তান ও নাইজেরিয়ার 14 জন শিক্ষার্থী। ইউজিসির মূল্যায়ন জঙ্গিবাদ ছড়াতে পারে এমন অনুকূল পরিবেশ রয়েছে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে। ইউজিসির এই প্রতিবেদন পাঠানো হয়েছে শিক্ষা মন্ত্রণালয়ে। সুপারিশ করা হয়েছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নিয়োগ থেকে শুরু করে সার্বিক তত্ত্বাবধানে ইউজিসির প্রতিনিধি রাখার। আমাদের যে তদন্ত টিম গিয়েছিল তারা সেটা দেখেছে, কাগজগুলো সহ তারা নিজস্ব যে প্রতিবেদন সেটা তৈরি করার পরে আমরা সেটা শিক্ষা মন্ত্রণালয়ে পাঠিয়ে দিয়েছি প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য। নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বলছে, জঙ্গিবাদ রোধে সব ধরনের পদক্ষেপ নিচ্ছে তারা। যেগুলো আসছে, যেরকম এন্টি এক্সট্রিমিস্ট অ্যাক্টিভিটিস চালানো, সেটা আমরা করতেছি। এন্টি এক্সট্রিমিস্ট একটা কমিটি করার জন্য, জঙ্গিবাদ বিরোধী কমিটি। বিশ্ববিদ্যালয়টিকে দেয়া নির্দেশনা পালন হচ্ছে কিনা তা দেখতে আবারও তদন্তে যাওয়ার কথা জানিয়েছে ইউজিসি। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।